সড়ক দুর্ঘটনা হলো গিয়া বর্তমানে যে একটা সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু হাজার হাজার তাজা প্রাণ চলে যাচ্ছে। কেন জানেন? এই সড়ক দুর্ঘটনায় আমরা এখন থেকে যখন গাড়ি চালানো শিখতেছি, আমরা রাস্তায় কি গাড়ি চালাবো না? হ্যাঁ, রাস্তায় কি করব? গাড়ি চালাবো নাকি? এই গাড়ি চালাতে গেলে আমাদের সড়কে যে দুর্ঘটনা না হয় সেজন্য আমাদের কি করণীয়? সড়কে যে দুর্ঘটনা না হয় সেজন্য আমাদের কি কিছু করণীয় আছে কিনা? হ্যাঁ, নিয়ম কানুন জানতে হবে, ঠিক না? নিয়ম কানুন যদি না জানি তাহলে কিন্তু আমাদের সড়কে ঘন ঘন দুর্ঘটনার কবলিত পড়তে হবে। তাহলে আমাদের সড়ক দুর্ঘটনার কারণসমূহ, মূল কারণসমূহ আমাদের আগে জানতে হবে। বুঝতে পারছেন? আমি বলবো, আপনারা নোট করবেন, মূল কারণগুলো নোট করবেন। সড়ক দুর্ঘটনার কারণসমূহ। 1 নম্বরে আসেন ওভারলোড। ওভারলোড, ওভারলোড বুঝেন তো? হ্যাঁ, ওভারলোড। ওভারলোডটা আমরা এখন এটা প্রতিনিয়ত আমাদের ওভারলোড চলে। কিরকম ওভারলোড চলে? দেখা যায় কোনো গাড়িতে 5 জন যাত্রী বহন করতে পারবে, ওখানে 8 জন নিচ্ছে। এটা ওভারলোড না? ওভারলোডের কারণে কি কি সমস্যা হতে পারে? ওভারলোডের কারণে কি কি সমস্যা হতে পারে? 1 নম্বর আসেন, আপনি যখন ওভারলোড নেবেন, গাড়ির যাত্রী বহন করবেন বা মালামাল বহন করবেন, যে সমস্যাটা হবে সেটা হলো কি, প্রথমে যেটা হবে, ওভারলোডের কারণে আপনার চাকা ক্ষয় হয়ে যাবে বা চাকা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কি হবে? চাকা ক্ষয় হবে। আপনার রাস্তা কি পিচঢালাই পাথরের না? রাস্তা কিসের? পাথরের। পাথরের রাস্তায় যদি আপনি রাবারের ঘষা লাগে, ক্ষয় হয় না? যখন ওভারলোড হবে চাকার, কিন্তু চাকাগুলো কিসের? রাবারের। চাকাগুলো ওভারলোডের কারণে, যখন চাকা বানায় তখন একটা মাপ আছে যে এই গাড়ি এত টন বহন করতে পারবে, সেই মাপের কিন্তু চাকার একটা মাপ আছে, সাইজ আছে, 13 সাইজ, 15 সাইজ, এরকম একটা মাপ আছে, জানেন? তাহলে আপনার যদি ওভারলোড গাড়ি চালান তখন 1 নম্বরে প্রথমেই যেটা হবে, আপনার চাকা ক্ষয় হয়ে যাবে, বেশি দিন লাস্টিং হবে, বা চাকা বাস্ট হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। বুঝতে পারছেন? চাকা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে ওভারলোডের কারণে। আচ্ছা, 2 নম্বরে আসেন, ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। ইঞ্জিন কি ওভারহিট হয়ে যায়? ওভারহিটটা বুঝেন? ইঞ্জিনের মনে করেন আপনার প্রেশারটা বেশি পড়ে যায়, এই কারণে ইঞ্জিন অনেক সময় সিজ করে। বুঝতে পারছেন? ইঞ্জিন ওভারহিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 3 নম্বরে আসেন, গাড়ির চেসিস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গাড়ির চেসিস মাঝে মাঝে দেখবেন বড় বড় লরি রাস্তার উপরে চেসিস ভেঙে পড়ে আছে, 2 সাইডে চাকা, দেখছেন এরকম? এটার কারণ হলো ওই গাড়িটা 20 টনের গাড়ি দেখা যায় 30 টন নিচ্ছে ওভারলোডের কারণে। এই ওভারলোডের কারণে গাড়ির চাকার চেসিস ফেটে যাওয়ার বা বেঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে 3 নম্বরে আসেন, এই গাড়ি নিয়ন্ত্রণ ব্রেক মিস করার সম্ভাবনা থাকে। গাড়ির নিয়ন্ত্রণ হারায় ফেলতে পারেন, এই জন্য গাড়ির ওভারলোড করা যাবে না। গাড়িতে ওভারলোড করা যাবে না। কখনোই গাড়ি চালানোর সময় ওভারলোডে গাড়ি চালাতে পারবেন না। গাড়ি যতটুকু ওজন বহন, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। 5 জনের গাড়ি 5 জন বহন করবেন, 7 জনের গাড়ি 7 জন বহন করবেন, যতটুকু প্রয়োজন। গাড়িতে ওভারলোড করলে সড়ক দুর্ঘটনার একটা কারণ। বুঝতে পারছেন? সড়ক দুর্ঘটনার একটা কারণ কি? ওভারলোড। ওভারলোডের কারণে সড়ক দুর্ঘটনার একটা কারণ। বুঝতে পারছেন? সড়ক দুর্ঘটনার একটা কারণ কি? বড় একটা কারণ হলো গিয়া ওভারলোড। শুধু সড়ক দুর্ঘটনা, আপনার গাড়ির ক্ষতি হবে না, আপনার টাকা খরচ হবে না, এই জন্য গাড়ি চালানোর সময় কখনো ওভারলোডে গাড়ি চালাতে পারবেন না।